গয়নাগুলো তোমারই বানানো? হ্যাঁ, এই ড্রেস সব। আহা, দাও হাতে। এটা দিয়েছে হচ্ছে জন্মদিনের উপহার, তাই তো? থ্যাংক ইউ। আর এই কাপড়গুলো শুধু কাপড় নাকি গয়না? গয়না, কাপড়, মূর্তি সব। তুমি সব বানাও? হ্যাঁ। কোথায় তোমার এখানে সব? কোথায়? নবদ্বীপ, বউবাজার। আচ্ছা, তোমার সাথে যোগাযোগ করতে গেলে কোন নাম্বারে যোগাযোগ করবে? 62 মানে এই সমস্ত গয়না এবং প্রভুদের জামা কাপড় বানানোর জন্য। 6297639504। এই জোরে বলো। 6297639504 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কলিং। ওকে, থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। এখান থেকে তুলসীর মালা কিনেছি। আমাকে একটুখানি জানাও যে গলায় তুলসীর মালা ধারণ করলে কি মিথ্যে কথা বলা যায় না? তোমার কি বক্তব্য? না না, বলা যায়। যেমন একটা মুদিখানার দোকানদাররা যারা আছে, সে 10 টাকার মাল কিনে 15 টাকা বিক্রি করে। তো এখন যদি সে বলে আমি 10 টাকা কিনে 10 টাকায় বিক্রি করি, তাহলে সে তো ব্যবসা উন্নতি করতে পারবে না। সময় সমক্ষে বলা উচিত। ঠিক আছে, সময় সমক্ষে বলা উচিত। আপনাদের কি মতামত সেটা একটু জানাবেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে। দিদি কি পেলেন আপনি গিফট স্বরূপ? তুলসীর মালা, কালো তুলসীর মালা পেয়েছেন, তাও জোর করে নিয়েছেন আমার থেকে। মানে নিতেই হবে এরকম একটা ব্যাপার। তা বলছিলাম যে তুমি আবার কি নেবে? তুমি তো ভগবানের উপাসক, নিজেকে নিমজ্জিত করেছো ভগবানের উপর। হ্যাঁ, তুমি দান করবে মানুষের ওপর। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাকে, সেটা হচ্ছে যে মিথ্যে কথা কিন্তু আর বলা যাচ্ছে না। তাহলে দিদি সবাই বলে মিথ্যে কথা, আমি বুঝতেই পারছি না। বাঁচাতে এই বৌদি জোর করে মিথ্যে কথা বলবেনই বলবেন। যাই হোক, খেতে যাচ্ছি। কিরে, কেমন লাগছে রে তোকে? আমরা একটু আগে মালা পরেছিলাম আর মনে হচ্ছিল যেন আমাদের এক্ষুনি বিয়ে হয়েছে। সব ডেকে ডেকে জিজ্ঞেস করছি ওরা কি বিয়ে করে দেখুন দুজনে মালা পরে কেন আছে। আমি বিয়ে দিতে এসেছি তো সবাই। হ্যাঁ,